হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ হাসান। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় খুব সহজভাবে। সো প্রথমে আপনারা যে এখানে লেফট ক্লিক করলেই দেখতে পারবেন, রাইট ক্লিক করলে দেখতে পারবেন যে কুইক সিলেকশন টুল নামে একটি টুল আছে। সেই টুলটা সিলেক্ট করে আপনারা ছবির যে অংশটুকু সিলেক্ট করতে চান সেই অংশটুকু দিয়ে এই টুলটা নিয়ে গেলেই দেখতে পাবেন যে ছবিটা অটোমেটিক সিলেক্ট হচ্ছে এবং ছবিটা সিলেক্ট হচ্ছে দেখতে পাবেন। নিয়ে যান, যতটুকু অংশ দরকার আপনার ততটুকু অংশ সিলেক্ট করুন। এই তো দেখতে পাচ্ছেন যে আপনারা সিলেক্ট হচ্ছে আস্তে আস্তে এই জিনিসগুলো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে টুলটা নেওয়ার পরে সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আমরা আরও কিছু দূর নিব, দেখতে পাবো যে এবং আমরা দেখতে পেলাম যে ছবিটা সিলেক্ট হয়ে যায়, পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অংশ এখনও সিলেক্ট হয়নি, সেগুলো আমরা রিফাইন্ড এডজের মাধ্যমে, মানে রিফাইন্ড মাস্কের মাধ্যমে ইয়ে করব। সো আমরা দেখতে পাচ্ছি রিফাইন্ড এডজে ক্লিক করব, রিফাইন্ড এডজ, অথবা এখানে এই আইকনটা আছে, এই আইকনটি ক্লিক করব। সো আমরা ব্ল্যাকে ক্লিক করব, এখানে এখানে ক্লিক করে এখানে ব্ল্যাক সিলেক্ট করব, অন ব্ল্যাক। সো আমরা দেখতে পেলাম যে প্রায় সিলেক্ট হয়ে গেছে, এর বেশি আর দরকার নেই। সো আমরা একটু স্মুথনেসটা বাড়িয়ে দিলাম, ভিডিওটা একটু বাড়িয়ে দিলাম। সো দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোভাবে সিলেক্ট হয়েছে। এবং এটা করার জন্য আপনাদের যা করতে হবে, মানে ছবির ব্যাকগ্রাউন্ড কালো করার জন্য আমরা একটি নিউ ফাইল নিব, লাইক কেমন একটা যে কোনো রেজুলেশন একটা নেবেন। নেওয়ার পর কর্প, এই যে কর্প টুলে সিলেক্ট করবেন, দেন আপনার ইচ্ছা মতো একটি সাইজ বানাবেন এভাবে, দেন ওকে। সো ব্ল্যাক করার জন্য আমাদের যা করতে হবে, এখানে যে পেইন্ট বাকেট টুলটা আছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে কালো রং সিলেক্ট করা আছে, সেহেতু এখানে ক্লিক করলেই পুরোটা কালো হয়ে যাবে। এখন এখান থেকে এটা কীভাবে মধ্যে হয়, ক্লিক করে নিচে ধরে নিয়ে আসলে এটা নিচে নেমে আসবে। তারপরে এই টুলটি সিলেক্ট করতে হবে, দেন আমরা ডিরেক্ট এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে নিয়ে এসে পড়েছে অলরেডি। সো আমরা কন্ট্রোল+T প্রেস করলে ছবিটা ট্রান্সফর্ম মোডে আসবে। সো আমরা ছবিটাকে নিয়ে আসবো নিচের দিকে, নিয়ে এসে এই একেবারে কোনায় যে আইকনটা আছে সেখানে শিফট প্রেস করা অবস্থায় এইভাবে ছোট করব ছবিটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন বা বড় ফাইল নিতে পারবেন। আমার মনে হলো যে এতটুকু নেই, তাই আমি এতটুকু নিলাম। দেখতে পাচ্ছেন যে কত সহজভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলো, এগুলো খুব ইজিলিভাবে। আমার মনে হয় না যে এর চেয়ে সহজভাবে কেউ করতে পারে, বা এর চেয়ে সহজ কোনো ওয়ে আছে কিনা, হয়তো বা এর চেয়ে সহজ অনেকভাবে করতে পারে, বাট এর চেয়ে সহজ ওয়ে আমার মনে হয় নেই। সো আশা করি আমার পাশে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।